সিএ অস্ত্র কিন্তু এসআইয়ের আবহে বিশেষ করে তৃণমূল কংগ্রেস একটা ব্যাপক অস্ত্র বানিয়েছেন। তারা বলছেন যে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ যারা সিএর জন্য অ্যাপ্লাই করবেন তাদেরই নাম কেটে বাদ দেওয়া দেওয়া, হিন্দুদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ থেকে যে হিন্দুরা ভারতে এসেছেন তারা নাগরিকত্ব পাবেন, অবশ্যই পাবেন, সিএর আওতায় নাগরিকত্ব পাবেন। বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমানরা এসেছেন তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে। শুভেন্দু অধিকারী এই হুঁশিয়ারি দিচ্ছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, আপনাদেরকে শোনাই। সুপ্রিম কোর্ট যা বলেছে করুন, যারা ভারতীয় নয় তাদের নাম থাকবে না, সে হিন্দু হোক মুসলমান হোক, ভারতীয় যারা নয় তাদের নাম থাকবে না। আর যারা শরণার্থী হিসেবে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএর আওতায় নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আর বাংলাদেশে মুসলমানদের নাম থাকবে না। এসআইআর তো একেবারে শেষ। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুর নাম ভোটার তালিকায় থাকবে, কারণ তারা শরণার্থী। আর বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মুসলমানের নাম বাদ যাবে, কারণ তারা ভারতীয় নয়। খুব গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারীর এই বক্তব্য, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু ঠিক একেবারে পাল্টা কথা বলছেন। তারা বলছেন যে এই যে এসআইআর হলো, এই এসআইআর আবহে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা হিন্দু, তাদের কাগজপত্র আনতে বলা হচ্ছে। আর এই ইস্যুটাই কিন্তু এই মুহূর্তে বনগাঁ, বর্ধমান, নদিয়ার একটা বড় অংশে এটাকে ইস্যু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সঙ্গে অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, শুভেন্দু অধিকারী আবারও খুব স্পষ্টভাবে বললেন বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে আর সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবেন যারা বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে এসেছেন। খুরোর কল তো সমানে বিজেপি ঝুলিয়ে যাচ্ছে, কিন্তু দিনের শেষে বাংলার মানুষ দেখলো উত্তর 24 পরগনা, নদিয়া জেলায় যত মানুষের নাম বাদ গেল তার অধিকাংশ হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। সেই মানুষ তারা নাগরিকত্ব কোথায় পেলেন? তাদের নাম কোথায় উঠলো? তারা তো বাদ চলে গেলেন ভোটার তালিকা থেকে। এইসব গাল গল্প ভোটের আগে প্রতিবার এইসব নাটক করা, ওরা হিম্মত হবে, আসামে তো ওদের সরকার আছে, চ্যালেঞ্জ করে বলছি, হিম্মত হবে আসামে সিএ দিয়ে বাঙালিদের, হিন্দু বাঙালিদের, আসামে 19 লক্ষ মানুষের নাম বাদ গেছিল, তার মধ্যে তো 12.5 লক্ষ হিন্দু এনআরসির তালিকা থেকে তাদের নাম বাদ গেছিল। হিম্মত হবে হেমন্ত বিশ্ব শর্মার সেখানকার হিন্দু বাঙালিদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার? ওপেন চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে তারপরে পরে শুভেন্দু অধিকারী স্টেটমেন্টটা নেবেন। এই নির্বাচন আসলে পরে এই খুঁড়োর কল গাজর ছোলাবে, মানুষকে বিভ্রান্ত করবে। সবচেয়ে বড় কথা, মানুষকে বেনাগরিক করলো কে? করলো বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে। এই এসআইআরটা করালো কে? আজকে যে মানুষগুলোর নাম বাদ গেল, আমরা তো বলিনি 2 মাসের মধ্যে এসআইআর করতে, আমরা তো বারবার বলেছি হ্যাঁ রিভিশন হোক, কিন্তু সময় নিয়ে হোক, যাতে মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে না হয়। দুর্ভোগের মধ্যে ফেললো যে তার নাম বিজেপি, এখন লেজে গোবরে হয়ে গেছে, ভোট চুরি ধরা পড়ে গেছে, তার জন্য এইসব উৎপটাং মন্তব্য করে বেঁচে থাকতে চাইছে। এবার বিরোধী দল হওয়ার মর্যাদাটুকুও থাকবে না, 30টা শোনো যুদ্ধ না, শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশনও হতে পারবেন না। ধন্যবাদ অরূপবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। অরূপ চক্রবর্তী খুব পরিষ্কার বলছেন যে বিজেপি ভোটের আগে তাদের পালের হাওয়া নেই, এটা বুঝতে পেরেছে। 30টার বেশি আসন জিতবে না বিজেপি, সে কারণেই আবারও একইভাবে গাজর ঝোলানোর চেষ্টা করছেন, হিন্দুদের কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করছেন এই সমস্ত কথা বলে। এবং তিনি এটাও পরিষ্কারভাবে বলছেন যে আসলে হিন্দুদের নাম কেটেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য আসাম রাজ্যের উদাহরণ তিনি টানলেন। ফলে সব মিলে শুভেন্দু অধিকারী যখন তিনি আবার সিএ কে হাতিয়ার করছেন ভোটের আগে, অর্থাৎ হিন্দু সেন্টিমেন্টকে সামনে আনার চেষ্টা করছেন, তখন কিন্তু পাল্টা সুর গাইছে তৃণমূল কংগ্রেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।